জাস্ট সামনে রাস্তাটা দেখো, চারিদিকে দুপাশে গ্রিনারি, সোজা রাস্তা, উপরে মেঘলা ওয়েদার। আমি আমার মনের মানুষ মানে আমার ওয়াইফের সাথে গাড়ি চালিয়ে যাচ্ছি দীঘা। মন্দারমণি পর্যন্ত এসেছি বাইক নিয়ে, বাট ফার্স্ট টাইম এই দীঘা গেট ক্রস করছি। এই জায়গাটা দেখুন, জাস্ট জায়গাটা দেখুন, জাস্ট জায়গাটা দেখুন। দেখুন ঢেউ দেখুন, জাস্ট এবার মনে হচ্ছে আসবে ওপরে, ওই দেখুন। গুড মর্নিং। আজকে 18ই জুলাই, শনিবার। তো বহুদিন পর একটা ছোট্ট ট্রিপ প্ল্যান করলাম। কাজের ব্যস্ততার মাঝে একদম সময় পাওয়া যাচ্ছে না, দ্যাটস ওয়াই বহুদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো আজকে আর কালকে ছুটি আছে, আজকে শনিবার, কালকে রোববার। তো ছোট্ট একটা ট্রিপ এখান থেকে দীঘা যাচ্ছি আজকে আমরা। তো পুরো জার্নিটাই তোমাদের সাথে আমরা শেয়ার করব। তো পুরো জার্নিটা আমাদের সাথে দেখো। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আরও কীভাবে ইমপ্রুভ করতে পারি সেটা কমেন্টে অবশ্যই জানিও। তো চলো, দেখা হচ্ছে রাস্তায়। ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা কর্ণগর থেকে দীঘার উদ্দেশ্যে। তো আমরা ফার্স্ট কানেক্ট করব জিটি রোড, জিটি রোড থেকে বালি থেকে দেন সোজা। তো চলো, একটু লেট হয়ে গেল আমাদের বেরোতে, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায়নি। তো চলো দেখা যাক কখন পৌঁছাই। আমরা বালি পৌঁছে গেছি, এবার আমরা সোজা গিয়ে ডান দিকে রাস্তাটা নেব। তো এই জায়গাটার নাম হচ্ছে বালি খাল। সোজা গিয়ে ডান দিকে নিতে হবে। বললাম আমাদের ডান দিকে নিচের দিকে পড়ছে বালি স্টেশন, পেছন দিকে বালি ব্রিজ, আর আমার বাঁ দিকে চলে যাচ্ছে সোজা হাওড়া স্টেশন। আর সামনে আমরা যাচ্ছি, সামনে রাস্তাটা গিয়ে ভাগ হয়েছে, একটা চলে যাচ্ছে দিল্লি রোডের দিকে, আর আমরা চলে যাব ধুলাগড়ের দিকে। তো চলো, এখানে রাস্তাটা ডিভাইড হয়ে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে দিল্লি রোড, আর আমরা বাঁদিকে নিয়ে নেব খড়গপুরের দিকে। তো ফাইনালি আমরা কোলাঘাট ব্রিজে এন্টার করছি। কোলাঘাট ব্রিজ, তাই লাস্ট এসেছিলাম কোলাঘাটে 15ই আগস্ট 2025, তারপর এই কোলাঘাট ব্রিজ।
ঘন্টা 20 মিনিট বাইক চালিয়েছি কোন্নগর থেকে, দেন কোলাঘাট ব্রিজে এসে পৌঁছালাম। তোমরা দেখতেই পাচ্ছ এটা কোলাঘাট ব্রিজ। এখন কোনো ট্রেন নেই, তাই ট্রেন দেখা যাচ্ছে না। নদীতে পুরো জল ভর্তি আছে, রূপনারায়ণ নদী এটা। তো আমরা এখান থেকে সোজা গিয়ে বাদিক নেব দীঘা রাস্তায়, সোজা গেলে খড়গপুর। ব্রিজ টপকে কিছুটা গেলেই ডান দিকে আপনাদের বিখ্যাত হোটেল পড়বে শেরে পাঞ্জাব। চলুন দেখাচ্ছি। শেরে পাঞ্জাব সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা আছে, ওটাই শেরে পাঞ্জাব। তো যদি কেউ এই রাস্তায় এসে থাকেন অবশ্যই একবার এই জায়গাটা ভিজিট করবেন, এখানে খাবার টেস্ট করবেন, দারুণ জাস্ট। আমি একবার এসেছিলাম, এই যে শেরে পাঞ্জাব হোটেল, এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে শেরে পাঞ্জাব। তো আমি একবার এসেছিলাম, তো একটু লাইন পরে একটু ওয়েট করতে হয়, কিন্তু বেশিক্ষণ না। তো যদি কেউ এই রাস্তায় আসেন অবশ্যই একবার এই জায়গায় ভিজিট করবেন, দারুণ জাস্ট দারুণ। আপনারা যা ইচ্ছা খেতে পারেন, ভালো লাগবে। তো আমরা সামনে সোজা রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে আপনার খড়গপুর। আমরা নিয়ে নেব বাঁদিকে, কারণ আমরা যাচ্ছি দীঘা। যারা পুরী যাবেন তারা সোজা রাস্তাটা নেবেন, সোজা উড়িষ্যা চলে যাচ্ছে রাস্তাটা। আর বাঁদিকে চলে যাচ্ছে আপনার নন্দকুমার দীঘা। এই যে লেখা আছে দীঘা বাঁদিকে, হলদিয়া বাঁদিকে, খড়গপুর সোজা। তো চলো, দীঘার গন্ধটা এখান থেকেই পাওয়া যায়। যারা দীঘার টানে ছুটে যায় মোটামুটি এখান থেকেই দীঘার গন্ধটা তারা পেয়ে যায়। কিন্তু অনেকটা ডিস্টেন্স এখনও বাকি, এখনও এখান থেকে 114 কিলোমিটার রাস্তা বাকি আছে। জাস্ট সামনে রাস্তাটা দেখো, চারিদিকে দুপাশে গ্রিনারি, সোজা রাস্তা, উপরে মেঘলা ওয়েদার। আমি আমার মনের মানুষ মানে আমার ওয়াইফের সাথে গাড়ি চালিয়ে যাচ্ছি দীঘা, মানে এরকম ফিল হচ্ছে না, মানে অফিসের স্ট্রেস যা চাপ ছিল এরকম রাস্তায় গাড়ি চালালে তার অনেকটা কমে যায়, অনেকটা। জাস্ট দেখো। তো আমরা নন্দকুমারের খুব কাছাকাছি চলে এসেছি। তো এই যে রাস্তা, কোলাঘাটের পর থেকে যে রাস্তা এত সুন্দর, মানে এইসব রাস্তায় গাড়ি চালিয়ে একটা আলাদা ফিল আছে। কিন্তু এই ফিলের মাঝেও একটা ভয় আছে, সেটা হচ্ছে এখানকার বাসগুলো খুব রাফ চলে। একটু আগেই পেছনে এসে হর্ন মেরেছে, কখন এলো বুঝতে পারিনি, বাট চলে এলো নিমেষের মধ্যে। যাই হোক, আমি সাইড দিয়ে দিয়েছি। আর আরেকটা ভয়ের বিষয় হচ্ছে এখানকার মানুষজন আগে পিছে না দেখে রাস্তা পার হয়। তো ভালো রাস্তা, গাড়ি টানতে ইচ্ছা করবে কিন্তু একটু সাবধানে, বিকজ এখানকার লোকাল লোকজন রাস্তা পার হয় খুব ঘন ঘন, এদিক ওদিক না দেখে। মানে তারা দাঁড়াবে না, আপনাকে বাইক নিয়ে দাঁড়াতে হবে, ঠিক আছে? তো যাই হোক, কোলাঘাটের পরে নন্দকুমার পর্যন্ত রাস্তাটা খুবই ভালো, তার সাথে এই জিনিসগুলোও কিন্তু আছে, একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তো আমি একটু ধীরে সুস্থেই বাইক চালাচ্ছি, কারণ আমার দীঘা যাওয়ার উদ্দেশ্য যতটা না তার থেকে বেশি বাইক চালাবো, অনেকক্ষণ ধরে বাইক চালাবো, রাস্তার মজা নেব, রাইডিংয়ের মজা নেব। তো যতক্ষণ আমি বাইক চালাবো, যতক্ষণ আমি রোডে থাকবো, ততক্ষণই আমার ভালো লাগবে। গন্তব্যে পৌঁছে গেলে তো পৌঁছেই গেলাম, রাইট? সেখানে আবার অন্য মজা, রাইডের মজাটা আবার সেখানে নেই। তাই আমি পুরো মজা নিতে নিতেই চালাচ্ছি, রাইট? তো আর অনেক দিন পর আমি রাইডে বেরোলাম, কি বলবো কি বলবো না কিছুই বুঝতে পারছি না, মাথায় আসছে না। জাস্ট কাজের স্ট্রেস কমানোর জন্য বেরিয়েছি, তো অনেক ইনফরমেশনই হয়তো দিতে পারিনি, স্কিপ করে গেছি।
মাঝে বৃষ্টিও পড়ছিল, গোপ্রোটা বন্ধ করে রাখতে হয়েছিল। আর আমার গোপ্রোর ব্যাটারি, একটা ব্যাটারি শেষ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। দেন যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে দাঁড়ানোর পর দেখি ব্যাটারি শেষ হয়ে গেছে, আমি দেন ব্যাটারিটা চেঞ্জ করলাম। তো যতটা পারবো তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব, সাথে থেকো। এই টোল প্লাজাটার নাম আমি জানি না, কি আছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তো আছে, ঠিক আছে। তো টোল প্লাজাটার নাম আমি জানি না, যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে প্লিজ জানাবে। এটা কোলাঘাটের পরে এই টোল প্লাজাটা আমি পেলাম, আমি জানি না এটা কি টোল প্লাজা। কেউ যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। চলো, নন্দকুমার থেকে আমরা বাঁদিকে নিয়ে নিয়েছি। তো এখানে থেকে যে রোডটা শুরু হচ্ছে এটা সিঙ্গেল রোড, সিঙ্গেল ওয়ে, মানে একই রাস্তা থেকে যাওয়া আসা। তো এখনো 85 কিলোমিটার বাকি আমাদের দীঘা পৌঁছাতে। এই যে আপনারা দেখছেন বাস, তো এখানে এই রাস্তাতে অ্যাকচুয়ালি অনেক বাস চলে এবং বেশিরভাগ বাস রাফ চলে, ঠিক আছে। সো একটু বাসগুলোর থেকে সাবধানে থাকতে হবে। যদি আপনি দেখতে পাচ্ছেন সামনে থেকে কোনো বাস আসছে, তো আগে থেকে অ্যালার্ট হয়ে গিয়ে তাকে সাইড দিয়ে দিন। আর যদি আপনি আপনার বাইকে লুকিং গ্লাসে দেখতে পান আপনার পেছনে কোনো বাস আছে, তো তাকে আমার মনে হয় সাইড দিয়ে দেওয়াই উচিত, বিকজ ওরা খুব অ্যাগ্রেসিভভাবে গাড়িটা চালায়। তো তাদেরকে সাইড দিয়ে দিন এবং সাইড দেওয়ার পর আপনি আপনার মতো আস্তে আস্তে যান, বাট বাস দেখলে আগে সাইড দিয়ে দেবেন। তো চলো, আগে কীরকম জার্নি হয় তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, তো এটা হলদি নদী, ওকে। তো আমাদের এখনো 78 কিলোমিটার বাকি দীঘা পৌঁছাতে। তো এই রাস্তায় 60-এর ওপর স্পিড তোলা যাচ্ছে না, বিকজ এই রাস্তায় কিছুটা যাওয়ার পরপরই স্পিড ব্রেকার, বড় বড় স্পিড ব্রেকার। তো যারাই আসবে প্রথমবার এখানে তাদেরকে বলবো নন্দকুমারের পর থেকে টুয়ার্ডস দীঘা যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তায় বাসের থেকে একটু সাবধান। আর স্পিড ব্রেকার, এই দেখো আমার সামনে একটা বড় স্পিড ব্রেকার। যদি বাইকে স্পিড 80, 90, 100 থাকে সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে। তো এই রাস্তায় একটু, এই দেখো আবার স্পিড ব্রেকার। তো এই রাস্তায় একটু আস্তে গাড়ি চালাতে হবে এবং বাসের থেকে একটু সাবধান। তো দেখি কতক্ষণে পৌঁছাই, চলো বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দীঘা থেকে এখনো আমরা প্রায় 67 কিলোমিটার দূরে যাচ্ছি। তো যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না, রাস্তার মজা নিচ্ছি। চলুক, আমার কোনো অসুবিধা নেই, আমি তো গাড়ি চালাবার জন্যই বেরিয়েছি রাস্তায়। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা আজকে ভোরবেলা বেরোবো ভেবেছিলাম, কিন্তু ভোরবেলা আমরা কেউই উঠতে পারিনি, অ্যালার্মের মতোই বেজে গেছে, আমাদের বেরোতে দেরি হয়ে গেছে আজকে। তো দীঘায় পৌঁছাবার পর আমার ইচ্ছা ছিল একটু স্নান করার, সেটা পারবো কিনা জানি না। তো সেই জন্য একটু তাড়াতাড়ি যাওয়ারও খুব ইচ্ছা আছে, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আমরা হোটেল ঠিক করিনি, ওখানে গিয়ে আবার হোটেলও ঠিক করতে হবে। তো জানি না কি আছে কপালে, দেখা যাক। তো চলো, একটা দিকে বাঁচো আজকে, কি একটা দিক থেকে বেঁচে গেছি কি আজকে রোদ নেই, সেরকম রোদ পাইনি, কিছুটা বৃষ্টি পেয়েছি, বৃষ্টি থেমে গেছে, কপাল ভালো। কপাল আরো ভালো কি আজকে রোদ নেই,
ওয়েদার মেঘলা, তো রোদ থাকলে কি হয়, জ্যাকেট পরে গাড়ি চালাচ্ছি, একটু গরম বেশি লাগে। তো রোদটা আজকে নেই, এই একটা প্লাস পয়েন্ট আজকে। তো খেজুরিতে জ্যামে আটকে গেছিলাম অনেকক্ষণ। তো সেখান থেকে বেরিয়ে আমরা এখন টুয়ার্ডস কানাই দিঘি। তো ক্যামেরাটা অন করলাম, এই জায়গাটা থেকে একটা দীঘা দীঘা ফিল আসছে গাছগুলো দেখে, রাইট। অনেকক্ষণ গাড়ি চালালাম, এই গাছগুলো দেখলে একটা দীঘা দীঘা ফিল আসে। মনে হলো এই জায়গাটা একটু ক্যাপচার করব, তাই চালালাম। পেছনে একটা লরি এসে হর্ন মারছে জোরে জোরে অনেকক্ষণ থেকে, যাই হোক ছেড়ে দিয়েছি। তো এখনো 56 কিলোমিটার বাকি আমাদের দীঘা পৌঁছাতে। সময় দেখাচ্ছে 1 ঘন্টা 15 মিনিট লাগবে এখনো। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। তো চলো, আর একটা কথা বলি, এতদিন জানতাম কি এখানে বাস জোরে চলে, কিন্তু ওই যে সামনে আমার লরিটা বেরিয়ে যাচ্ছে, এটা অনেকক্ষণ ধরে আমার পেছনে খুব অ্যাগ্রেসিভভাবে হর্ন মারছিল। জায়গা ছিল না সাইড দেওয়ার পর দেখো কিভাবে বেরিয়ে গেল লরিটা। তো যারা এই রাস্তায় অনেকবার এসছো, এক্সপিরিয়েন্স, তাদের তো কিছু বলার নেই। তারা যদি আমাকে কিছু বলতে চাও কমেন্ট বক্সে বলতে পারো। আর যারা নতুন আসবে তাদেরকে বলবো, এই রাস্তাটায় না শুধু গাড়ি চালানোর দিকে মনোযোগ দিও, অন্য কিছুতে না, রাইট। তো এটাই বলার। তো চলো দেখি কতক্ষণ লাগে, চলো। এটাই হচ্ছে সমস্যা এই রাস্তার, যখন তখন লোকজন পার হচ্ছে। এদিক ওদিক দেখছে না, ইনি দেখে দাঁড়িয়ে গেল, দেখে মনে হলো খুব কষ্ট করেই দাঁড়ালো, কিন্তু অন্যান্য লোকরা দাঁড়ায় না, আপনাকে দাঁড়াতে হবে। তো ফাইনালি প্রথমবার বাইক নিয়ে দীঘায় আসছি। এতদিন অনেক ভিডিওতে দেখেছিলাম দীঘা গেট, বাট এবার সচক্ষে দেখছি, একটা আলাদাই ফিলিংস। নিজের ক্যামেরায় ক্যাপচার করছি, সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। দীঘা এসছি, এর আগে বাসে এসছি, রাত্রেবেলা এসছি, দেখতে পারিনি এই গেট। মন্দারমণি পর্যন্ত এসছি বাইক নিয়ে, বাট ফার্স্ট টাইম এই দীঘা গেট ক্রস করছি, ফার্স্ট টাইম। ওফ, আলাদাই ফিলিংস। তো ফাইনালি কোন্নগর থেকে 198 কিলোমিটার বাইক চালিয়ে, 4.5 ঘন্টা বাইক চালিয়ে পৌঁছে গেলাম দীঘা। তো আশা করি ক্যামেরায় দেখা যাচ্ছে। তো
প্রথমবার বাইক নিয়ে একটা আলাদাই এক্সপিরিয়েন্স। দীঘা সব জায়গায় কভার করব বাইক নিয়ে, জাস্ট রেডি হলাম কিছুদিন আগেই, এবার আস্তে আস্তে সব জায়গায় কভার হবে। বাট দীঘা দিয়ে শুরু হলো, এর কোথায় শেষ সেটা আমিও জানি না। চলো দেখা যাক। তো একটা হোটেল ঠিক করতে হবে, দেখি। এখন সন্ধ্যে 6টা বাজে, রাইট? তো 6টার সময় দীঘার কি পরিস্থিতি একবার দেখো। এত লোক এখনো জলে, অন্ধকারের কোনো নামগন্ধ নেই, চারিদিকে আলো আর আলো। সন্ধ্যে 6টা বাজে, দেখো এত লোক এখনো জলে, এখনো স্নান চলছে। আমরা জাস্ট একটু আগে লাঞ্চ করলাম, লাঞ্চ করার পর একটু এলাম বিচের ধারে। এখন যাব জগন্নাথ মন্দিরে, তার আগে একটু ঘুরে গেলাম, কয়েকটা ফটোশ্যুট করলাম। বাট দেখো, আমরা যখন ঢুকলাম তখন বিচে নামতে পারিনি, তখন জোয়ার চলছিল। কিন্তু এখন দেখে মনে হচ্ছে যদি স্নানটা না করতাম তাহলে এখন এসে একবার নাবা যেত। কিন্তু যাই হোক, স্নান করে ফেলেছি, আর নাবা যাবে না। দেখো কত লোক বিচে এখনো ফটোশ্যুট করছে শুয়ে শুয়ে। এই দেখো শুয়ে আছে। একদিন দুদিন ছুটি পেলে চলে আসা যায়, হ্যাঁ চলে আসা যায়। চলে আসুন, চলে আসুন। বেশি খরচা লাগে না, বেশি টাকা পয়সা খরচা হয় না, ইচ্ছাটা দরকার আসার। তো চলে আসুন, ভালো লাগে। এখন আছি হচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরে। জগন্নাথ দেব নেই মন্দিরে, বিকজ রথযাত্রার দিন উনি মাসির বাড়িতে গেছে, আমরা সেটাও দর্শন করব। কিন্তু এখন মন্দিরে যেহেতু চলে এসেছি, মন্দিরটা আগে দর্শন করি, তোমাদেরকে দেখাই, দেন আমরা মাসির বাড়িতে গিয়ে অবশ্যই ঠাকুরের দর্শন করব। আর এখানে একটা বিষয় দেখলাম, এখানে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না। জুতো খোলার ঠিক মন্দিরে যখন ঢুকছেন, মন্দিরে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, সামনে গেট আছে, এই গেটের উল্টো দিকে জুতো রাখার জায়গা আছে। আর যদি ক্যামেরা থাকে, ক্যামেরারও ওখানে রাখার জায়গা আছে, টোকেন সিস্টেম আছে, কোনো টাকা পয়সা লাগে না জুতো রাখতে। ক্যামেরা রাখতে লাগে হচ্ছে 10 টাকা, ঠিক আছে? আর দাঁড়ান, মন্দিরটা দেখাচ্ছি। তো আমরা অনেকটা ভেতর দিকে ঢুকে এসেছি, এখানে ক্যামেরা করা বারণ, তাও আমি একটু দেখানোর চেষ্টা করছি। জানি না, যে কোনো মুহূর্তে হয়তো ফোনটা আমার হাত থেকে নিয়ে নিতে পারে, কিন্তু যতদূর দেখানো যায় চলুন দেখাচ্ছি। घोड़ा का साला ले घोड़ा को जल्दी कर रहे हो। আমরা এখন আছি দীঘার জগন্নাথ দেবের মাসির বাড়িতে। এখন উনি মাসির বাড়িতেই আছেন। তো এখানে কীর্তন হচ্ছে সন্ধ্যাবেলা, তো আপনারা সবাই দেখতে পাবেন।
গুড মর্নিং। তো কালকে জগন্নাথ মন্দির থেকে ফিরে আমরা একটু বিচে দাঁড়িয়েছিলাম, মোটামুটি 11টা পর্যন্ত আমরা বিচে ছিলাম। দেন খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম, আর শরীর দিচ্ছিল না। তো আজকে সকাল সকাল বেরিয়ে গেছি, 10টার সময় বেরিয়েছি। বেরিয়ে আমরা একটু তাজপুরের দিকে যাচ্ছি। এই রাস্তাটায় উঠলাম ফার্স্ট টাইম। তো জানি না গোপ্রোতে দেখা যাচ্ছে কিনা, আমাদের ডান হাতেই সমুদ্র, বাট এখানে সমুদ্র খুব একা, এখানে কেউ নেই তার সাথে। সো সুন্দর জায়গাটা লাগছে, দেখুন জায়গাটা কি সুন্দর লাগছে, দেখুন। বাহ, এই রাস্তাটা সোজা যাচ্ছে তাজপুর। তো তাজপুরে গিয়ে আমরা সকালে ব্রেকফাস্টটা করব, তাই এই রাস্তাটা নিয়েছি। কিন্তু এই জায়গায় এরকম একটা সিন ওয়েট করছে তো আইডিয়া ছিল না। তো যারা যারা নতুন আমার ভিডিও দেখছো, আর যারা যারা ভাবছো যে আসবে বাইক নিয়ে প্রথমবার দীঘা, তো আমি বলবো কি এই রাস্তাটায় একবার ভিজিট করো, কারণ একটা আলাদা ধরনের ফিল আসবে তোমাদের এই রাস্তাটায় এলে। তো চলো, আগে যদি আরও কিছু ভালো সিন পাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। চলো, ওয়েলকাম টু শঙ্করপুর। তো এই রাস্তা দিয়ে সোজা শঙ্করপুর যাচ্ছে। আজকের ওয়েদারটা, সকালবেলা বৃষ্টি হয়েছে যখন আমরা ঘুম থেকে উঠলাম, 9:30টায় আমাদের হোটেলটা ছেড়ে দিতে হলো। কিন্তু যখন হোটেল থেকে আমরা বেরোলাম খুব রোদ। তো রাইডিং গিয়ার্স পরে গাড়ি চালালে গরম লাগে না, বাট কোথাও দাঁড়ালে কিন্তু খুব গরম লাগে। তো চলো, তো আমরা শঙ্করপুর ডান দিকে চলে যাচ্ছিল, আমরা সোজা এসছি। এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে তাজপুরের দিকে। তো এখানে দেখছি বেশ হোটেল কিন্তু পাবেন, হোটেল, রেস্টুরেন্ট, টোটো স্ট্যান্ড। তো এই যে রাস্তাটায় আমরা উঠলাম, এরপর কিন্তু আমরা তাজপুর যাব সমুদ্রের গা ঘেঁষেই। মানে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা ডান দিকে সমুদ্র, বাঁ দিকে কিন্তু হোটেল আছে, যেমন এখানে অশোকা, হোটেল অশোকা, হোটেল বেলানিবাস। তো কেউ যদি এখানে থাকতে চান এই জায়গাটা থাকতে পারেন। তাজপুর সোজা, এখানে কিন্তু আপনারা হোটেলও পেয়ে যাবেন, তার সাথে রেস্টুরেন্ট, খাওয়ার দোকানও পেয়ে যাবেন। কিন্তু বেশি লোক এখানে নেই। যদি আপনারা নিরিবিলি সময় কাটাতে চান তাহলে এখানে আসতে পারেন। সমুদ্র ওইদিকে খুব গর্জন করছে, আমি এক ঝলক দেখতে পেলাম, সমুদ্রের জল উপরে ছিটকে এলো। জানি না গোপ্রোতে সেটা ধরা পড়েছে কিনা। তো আমি চেষ্টা করব আপনাদেরকে আরও কাছ থেকে দেখানোর। যারা বাইক নিয়ে বা 4 চাকা নিয়ে দীঘা আসছেন তাদেরকে বলবো এই জায়গাটা
একবার ভিজিট করার জন্য, অবশ্যই ভিজিট করার জন্য। আমিও দেখেছিলাম কোনো ভিডিওতে, তো আমি যখন আজকে আসছিলাম মানে বাড়ির জন্য বেরিয়েছিলাম হোটেল ছেড়ে দিয়ে, তো তখনই আমি ঠিক করেছিলাম কি এই জায়গাটা দেখুন, জাস্ট জায়গাটা দেখুন, জাস্ট জায়গাটা দেখুন। এটা তাজপুরে যাওয়ার রাস্তা, এই ধার দিয়েই যেতে হবে। ওই সাইড থেকে গাড়ি আসছে, আমি ওই সাইডে যেতে পারছি না, আদারওয়াইজ আপনাদের দেখাতাম আমি ওই সাইডটা গিয়ে। দেখুন সৌন্দর্য কাকে বলে। বাহ, কথা বলতে ইচ্ছা করছে না, জাস্ট চুপ করে জায়গাটাকে অনুভব করতে ইচ্ছা করছে। দাঁড়ান আপনাদের দেখাই সামনে গিয়ে। কি সুন্দর জায়গাটা না? ওই যে ট্রলারগুলো কালকে দেখাচ্ছিলাম না, ওই যে দূরে দূরে আবার মিশে যাবে পুরো, আবার সন্ধ্যাবেলা ফেরে। ওই যে ট্রলার, দেখুন এই রাস্তায় যারা বাইক নিয়ে আসবেন তাদেরকে বলি, এই রাস্তায় গাড়ি কিন্তু খুব জোরে চলছে, রাইট? তো একটু সাবধানে, আমি বলবো যে একটু আস্তে গাড়ি চালাতে, কারণ এই রাস্তায় চার চাকাগুলো একটু জোরেই চলছে। এখান থেকে সমুদ্র যতটা সুন্দর লাগছে না, আমি দীঘা থেকে এতটা সুন্দর কিন্তু বুঝতে পারিনি। এখান থেকে যতটা পরিষ্কার লাগছে দেখতে, নিজের মতো নিজে খেলছে। এই দেখুন জল, এই দেখুন, জানি না গোপ্রোতে আসছে কিনা। দেখুন জাস্ট ঢেউ দেখুন। এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, গায়ে জল চলে আসতে পারে। দেখুন ঢেউ দেখুন।
দেখুন ঢেউ দেখুন জাস্ট, এবার মনে হচ্ছে আসবে ওপরে, ওই দেখুন। তো এখন আছি আমরা তাজপুরে। তাজপুরের সমুদ্রটা দেখুন, আলাদাই গর্জন। তো আমরা এখানে কিছু ব্রেকফাস্ট করে নেব, ঠিক আছে? বিয়ালি তো খিদা পেয়েছে, তো কিছু ব্রেকফাস্ট করে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, ঠিক আছে? এখন বাজে 11টা, মোটামুটি 4-4.5 ঘন্টা লাগবে আমাদের বাড়ি পৌঁছাতে, কন্যকতে থাকি। তো চলো বাড়ি পৌঁছাই। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো আর শেয়ার করো, আর এরকম ভিডিও আরও আসবে ভবিষ্যতে, তো চ্যানেলটা পারলে একটু সাবস্ক্রাইব করে রেখো, রাইট? ওকে, চলো বাই, টাটা।